আসসালামু আলাইকুম। উনাইল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের যে ক্লাসটি নিতে চলেছি সেটি হচ্ছে আইসিটি নাম্বার সিস্টেম। সো এই আইসিটি নাম্বার সিস্টেমের উপরে ক্লাসটি তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখবে এবং এনজয় করবে। তো আর কথা নাই, চলো আমরা চলে যাই স্ক্রিনে। তো আইসিটি নাম্বার সিস্টেমটা কি প্রথমে যদি আমরা দেখি যে যুগে যুগে মানুষ গণনার স্বার্থে, নিজেদের হিসাব কিতাব রাখার স্বার্থে, প্রয়োজনে বিভিন্নভাবে তারা এই নাম্বার সিস্টেমকে ব্যবহার করে থাকে, ব্যবহার বিধি চলে আসতেছে। তো আমরা সাধারণত যে নাম্বারটি ব্যবহার করি, যে সিস্টেমটি আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন হিসাব কিতাব রাখার জন্য, সেটি হচ্ছে ডেসিমাল পদ্ধতি। সেটি কি পদ্ধতি? ডেসিমাল পদ্ধতি। সাপোজ এই যে আমি 100 লিখলাম, এই 100 লিখলাম, এটি হচ্ছে ডেসিমাল পদ্ধতি। আর ডেসিমাল পদ্ধতি নাম্বার সিস্টেমটা যে ডেসিমাল, সেটা চিনার উপায় হচ্ছে যে এখানে এই 10 থাকবে। ওকে, এখান থেকে আমরা চিনব যে এটা ডেসিমাল পদ্ধতি। কিন্তু আমরা যদি এটাকে বাইনারি সিস্টেম মনে করি, কিভাবে বুঝবো? যদি বাইনারি সিস্টেম হয় তাহলে সেটা থাকবে কি এখানে 2, অর্থাৎ বাইনারি সিস্টেমের বেজ হচ্ছে 2। বাইনারি সিস্টেমে অঙ্ক কয়টি? 2টি মাত্র, 0 আর এই 1, এই 2টি, 0 আর 1, এই 2টি। এই জন্য এটা দেখো এখানে বেজ আছে 2। অন্যদিকে আমরা যদি ডেসিমাল পদ্ধতি দেখি তাহলে সেখানে কতগুলো নাম্বার আছে আমরা এটা একটু দেখলেই পাবো। সো আমি যদি এখানে একটু টাইপ করি, লেখা ভালো নয়। এখন দেখো যে এখানে একটু সাইজটা ছোট করে দিই। ওকে, এবার দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, সো মোট ডিজিট কয়টি? 0 থেকে এই 9 পর্যন্ত মোট ডিজিট হচ্ছে 10টি। ওকে, তাই আমরা যদি এখানে পেন্সিল দিয়ে লিখি যে 10 লিখলাম, এই 10 লিখলাম, এই 10টা কি? এই 10টা হচ্ছে ডেসিমাল। কেন ডেসিমাল? কারণ এখানে এই যে 10 দেওয়া আছে। শুধু 10 না, আমি এখানে ইংরেজিতে লিখলাম 11 লিখলাম এবং নিচে দিলাম কি? নিচে দিলাম এই যে 10। তো এই 10 দেখেই বোঝা যাবে যে এটা ডেসিমাল পদ্ধতি। আবার আমি আরেক জায়গায় যদি লিখি, এই 11 লিখলাম এবং এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এখানে দিলাম কি 2। ওকে, এনে দিলাম কি 2। তো 2 মানে কি? বাইনারি। কারণ আগেই বলেছি বাইনারিতে 2টি মাত্র ডিজিট, একটি হলো 0 আর একটি হলো 1। ওকে, সো বাইনারি সিস্টেমে এছাড়াও অক্টাল এবং হেক্সাডেসিমাল আছে। ওকে, সো অক্টাল এবং হেক্সাডেসিমাল আছে, সেইগুলো যেখানে আমি একটা টেবিল ইনসার্ট করলাম, দেখো এখানে লিখলাম, ফন্ট সাইজটা একটু বড় করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, সো এটা দিলাম এই ডেসিমাল, বাইনারি, অক্টাল, আর একটা হলো কি এই হেক্সাডেসিমাল। ওকে, এইটি আমরা দিলাম।
ওকে, এখন আমরা এখান থেকে দেখব যে ডেসিমালে দেখো ডিজিটগুলো কয়টা। 0 থেকে 9 পর্যন্ত আমরা আগে দেখেছি। জিরো, 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9। এবার বাইনারিতে যদি দেখি শুধু 0 আর 1। এবার অক্টাল যদি দেখি তাহলে কি পাবো? 0 1 2 3 4 5 6 7। ওকে, অক্টাল এই যে 8টা ডিজিট আছে। হেক্সাডেসিমালে যদি আমরা দেখি তাহলে কি পাবো? 1 2 3 4 5 6 7 8। ওকে, এই 9। তাহলে কয়টি হলো? 10টি। আর আছে এ বি সি ডি ই অ্যান্ড এফ। ওকে, তাহলে কয়টা হলো? 1 2, এখান থেকে 10টি, 11 12 13 14 15 16। এখানে একটু ভুল হয়েছে। ওকে, তাহলে আমরা এখন ক্লিয়ার বুঝতে পারলাম যে ডেসিমালে অঙ্ক সংখ্যা হচ্ছে, ডিজিট সংখ্যা হচ্ছে 10টি, আর বাইনারিতে হচ্ছে 2টি, অক্টাল হচ্ছে 8টি এবং হেক্সাডেসিমাল হচ্ছে 16। ওকে, আমি এখন তোমাদেরকে একটু টেস্ট করে দেখি তোমরা কি বুঝতে পারছো। ওকে, কোনটা কি নাম্বার, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। মুছে দিলাম, সাইজটা বড় না আছে। ওকে, এখন আমি যদি এটা একটা, তারপরে হচ্ছে আবার আমি একই সংখ্যা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এরপরে হচ্ছে কমা দিয়ে এটা একটু বেশি নিচে নেমে আছে, এটাও মুছে। আমি আসলে এভাবে লিখতে পারি না। এরপরে হচ্ছে 11 দিলাম, এটা দিলাম 8, আর এটা 16। ওকে, এবার দেখো তাহলে এটা হলো ডেসিমাল, এটা বাইনারি, এটা অক্টাল, আর এটা হেক্সাডেসিমাল। সো আমরা যখন কোথাও বইয়ে বা প্রশ্নে কোনো নাম্বার লিখব, সেই নাম্বারের ভিতরে যদি আমরা বেজ 10 থাকে তাহলে সেটা ডেসিমাল, যদি 2 থাকে তাহলে সেটা বাইনারি, যদি 8 থাকে তাহলে অক্টাল, আর যদি 16 থাকে তাহলে সেটা হেক্সাডেসিমাল। আমরা এখানে যদি দেখি, এই যে দেখো ডেসিমাল, বাইনারিতে 2 ডিজিট, অক্টাল 8টা এবং হেক্সাডেসিমালে 16টা। ওকে, সো আমরা এখন শুধুমাত্র ডেসিমাল এবং বাইনারি এই দুইটা নাম্বার সিস্টেম নিয়ে আরো কিছু কথা বলবো। তোমরা লক্ষ্য করো তাহলেই বুঝবে। আমি একটা টেবিল নিয়ে নিই, আচ্ছা বড় করে টেবিল নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফন্ট সাইজটা আগেই বড় করে নিলাম, কারণ পরে সমস্যা হচ্ছে। আচ্ছা, ওকে, এখন দেখো
আমি এটা একটু কালার দিয়ে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি এই যে বাইনারি সিস্টেমের নাম্বারগুলো কিভাবে যায় সেটা দেখাচ্ছি। এখান থেকে তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারবে। ওকে, সাপোজ আমি এইটুকু নিলাম। এখন দেখো যে আমরা যখন ডেসিমাল সংখ্যা লিখি তখন দেখো আমরা কিভাবে লিখি। সাপোজ আমরা যদি এটা লিখি ডেসিমালে, তাহলে কি হবে? আমরা গুণে দেখব যে এই সংখ্যাটা কত, একক, দশক, শতক, হাজার, এইভাবে আমরা গুনতে যাই বাম দিক থেকে। ওকে, তাহলে এই যখন আমি দেখলাম একক, দশক, শতক, হাজার, তার মানে এটি হচ্ছে কি 1001। ওকে, সো বাইনারিতে আমরা এটা কিভাবে গুনবো? বাইনারির সিস্টেমটা হচ্ছে প্রথমে যে আমরা দেখলাম এটা এককের ঘর, বাইনারিতেও এটা 1, কিন্তু তারপরেরটা হচ্ছে দশকের ঘর, কিন্তু বাইনারিতে হচ্ছে 2। এই ঘরে যদি 1 থাকে তাহলে সেটার মান হবে 2। আমি আর একটু এখানে দেখাই ক্লিয়ারলি। ওকে, লুক হিয়ার। সো এখানে আমি যদি 1 লিখি তাহলে এর মান হচ্ছে 1, আর এখানে যদি 1 লিখি তাহলে এর মান হচ্ছে কত? 2। ওকে, সো আমি এখন 1, 2 গুলো লিখে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এটা হচ্ছে এটা তো আমি বললাম যে এটা বাইনারির যে মান সেইগুলো দেখানোর জন্য বললাম, আর এইগুলো হচ্ছে বাইনারির সংখ্যা। তো বাইনারির সংখ্যা এটা হচ্ছে কি, আমি এটা যদি ডেসিমাল করে দিই তাহলে ভালো হবে। এই ডেসিমাল লিখতেছি। সো এই ডেসিমালের ঘরে আমি দিলাম 1। ওকে, সো দেখো এটা ডেসিমালে 1 আর এটা হচ্ছে বাইনারিতে 1। মানে বাইনারিতে 1 লিখে বাম দিকে যতই শূন্য থাক অসুবিধা নেই, এটাই 1। এরপরে এখানে যদি 2 লিখি তাহলে বাইনারিতে কত হবে? 2 এর ঘরে হবে 1। বাইনারিতে কি হবে? 2 এর ঘরে হবে। এটা কিন্তু উদাহরণ, এগুলো কিছু না, এটা উদাহরণ। মানে কি আমরা যেভাবে দশমিক পদ্ধতিতে একক, দশক, শতক গণনা করি, স্থানীয় মান গণনা করি, সো স্থানীয় মান যেভাবে গণনা করি আমরা কিন্তু সেটাই এখানে গণনা করেছি, সেটাই আমরা কিন্তু এখানে গণনা করেছি। দিতে ভুল হয়েছিল, আমি একটু তাহলে কি দেখা গেল? যে আমরা এই যে এটা হলো ডেসিমাল নাম্বার আর এগুলা হচ্ছে কি বাইনারি। দেখো আমি তোমাদের বোঝার জন্য আরো একটু, তাহলে এইটা হচ্ছে কি ডেসিমাল সংখ্যা, আর এখানে যেটা হচ্ছে সেটা হলো বাইনারি। এটা হচ্ছে ডেসিমাল আর এটা হচ্ছে বাইনারি। বাইনারির মানটা এইভাবে আসে, এইভাবে এককের ঘর, তারপরে দশকের ঘর, তারপরে শতকের, এইভাবে যেটা আসে সেটা বাইনারিতে হলো প্রথমটা 1 এর ঘর, তারপরে এটা 2 এর ঘর, তারপরে এটা 4 এর ঘর। সো এখন আমরা দেখো এখানে 3 লিখব, তাহলে কি হবে? এই 2 এর ঘরে হবে 1, 2 এর ঘরে 1, তার মানে কি এটা 2, আর 1 এর ঘরে 1, তার মানে এইটা হলো 1 আর এটা হলো 2, দুটা মিলিয়ে কত হলো? 2 আর 1 3। ওকে, আর এগুলো 0 দিয়ে ফিল আপ থাকবে।
তাহলে আমরা কি লিখলাম 1, তারপরে 2, তারপরে 3, তারপরে লিখব 4। তাহলে 4-এর ঘরে যদি আমি 1 লিখি আর ডান দিকের গুলো শূন্য দিই তাহলেই সেটা হয়ে যাবে 1। আমি এগুলো শূন্যগুলো বাদ রাখি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা হলো 1, তারপর এটা 2, তারপর এটা 3, তারপর এটা 4। এখন 5 কিভাবে লিখব? তাহলে 1-এর ঘরে 4-এর ঘরে 1 মানে 4, আর 1-এর ঘরে 1 মানে 1। তাহলে 4 আর 1 5, মধ্যে শূন্য দিয়ে, অর্থাৎ যেই ঘরেই শূন্য থাক না কেন, 128-এর ঘরে যদি শূন্য থাকে তো সেটা শূন্যই হবে। তোমরা জানো শূন্যর মান শূন্য। এই জন্য আমরা বাকিগুলো কি করব? শূন্য দিয়ে পূরণ করব। সো এখন যাব আমরা 6-এর ঘর। তাহলে দেখো 4-এর ঘরে 1 মানে 4, আর 2-এর ঘরে 1 মানে কি 2। তাহলে কত হলো? 4 আর 2 6। তাহলে 6 হয়ে গেছে, আমরা শূন্য দিয়ে বাকিটা পূরণ করে দিলাম। ওকে, এবার 7 যদি লিখি তাহলে দেখো 1-এর ঘরে 1 মানে 1, আর এটা হলো 2, আর এটা হলো 4। তাহলে 1 আর 2 3, আর 4 7। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, আমি আরো কয়টা দেখাই, আর তোমরা এগুলো প্র্যাকটিস করবা। যেখানে সমস্যা হবে সেটা আমাকে প্রশ্ন করবা। তাহলে 8-এর ঘরে আমি যদি কি করি 1 লিখি তাহলেই তো 8 হয়ে গেল। তো আমাকে এগুলো কি করতে হবে? খালি রাখা যাবে না, এগুলো কি করতে হবে? 0 দিয়ে ফিল আপ করতে হবে। 9, আমরা যদি 9 লিখি তাহলে দেখো এই 8-এর ঘরে 1 আর 1-এর ঘরে 1, তাহলে 8 আর 1 কত হলো? 9। বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে আমি 9 পর্যন্ত দেখালাম। এখন তার মানে তোমরা যে যত বড়ই সংখ্যা হোক না কেন, আমি একটি এক্সেপশনাল দেখাই। সাপোজ 65 লিখব। এখানে কি লিখব? 65। সো 65 যদি লিখি তাহলে আমাকে কি করতে হবে? এই 64-র ঘরে যদি আমি 1 দিই তাহলে 64 হয়ে গেল এটা। কিন্তু আছে আমার 65, তাহলে আরো 1 লাগবে। তাহলে 1-এর ঘরে 1 বসালাম, আর বাকিগুলো এই শূন্য দিয়ে আমি ফিল আপ করে দিলাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সো এই আমরা দেখলাম এটা কি, যে ডেসিমাল সংখ্যাকে বাইনারি আমরা কিভাবে লিখব। সো সংখ্যা আরো একটা আমি বড় সংখ্যা ব্যবহার করি, 125 সাপোজই করলাম। সো 125 যদি লিখি তাহলে আমাদের এখানে এই ঘরে যদি 1 দিই তাহলেই কিন্তু 128 হয়ে যায়, কিন্তু আমার এখানে আছে 125। তাহলে এই ঘরে আমি বসাতে পারছি না। এবার 64-র ঘরে বসাই, তো 28। ওকে, আচ্ছা। তাহলে আমরা যদি এখানে 1 দিই তাহলে এটা হলো কত? 64। কথা বোঝা গেছে? তো আমরা এটা কিভাবে সহজে বসাবো? আমাকে তো এটা গুনে গুনে আসতে হচ্ছে। এই জন্য আমি এখান থেকে তোমাদেরকে এটা দেখাচ্ছি সহজে কিভাবে। 125 লিখলাম। লেখার পরে দেখো বাইনারি বাইর করার জন্য আমাদের বাইনারি সংখ্যা কত? 2। ওকে, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? হ্যাঁ, 64। 6 দুগুণা 12, আর 2 দুগুণা 4। ওকে, 6 দুগুণা 12 আর 2 দুগুণা 4, তাহলে কত হলো? 62। কিন্তু 62 দুগুণা কত? 124। আমার তো আছে 25, তাহলে 1 চলে যাবে কি এইখানে অবশিষ্ট। এরপরে আবার 2 দিয়ে দেব। 2 দিয়ে যদি দিই তাহলে কত হয়ে যায়? এই 3 আর 31। ওকে, এবার কিন্তু মিলে গেছে। তাহলে কি থাকবে এখানে? 0। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে যে এটাকে আবার 2 দিও, যতক্ষণ আমার না মিলবে ভাগ করতেই হবে। তাহলে এটা কত? এই 15 দুগুণা 30, কিন্তু আমার আছে 31, তার মানে হাতে চলে যাবে 1। এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই, নিচে তাহলে চলে যাবে।
ওকে, বোর্ডটা ক্লিন করে নিলাম। তোমরা কিন্তু খাতায় এইভাবেই করবে। আচ্ছা, এরপরে আমি আবার কি করলাম, এই 2 দিয়া ভাগ করব, বা প্রতিবার কত 2, কারণ আমার ডিজিট হচ্ছে 2। তাহলে এখানে কত হচ্ছে 7 দুগুণা 14, চলে গেল এখানে 1। ওকে, এরপরে হলো 2, তার মানে 3 দুগুণা 6, চলে গেল এখানে 1। এরপরে আবার 2, তাহলে 2 কয়বার যায়, একবার, এবং 1 অবশিষ্ট থাকে। আর একটু ক্লিন করা লাগতেছে, আমি বড় করে নিয়েছিলাম। ওকে, এবার ক্লিয়ার। সো এখন আমি আবার যদি 2 দিয়ে ভাগ করি, তো 2 দিয়ে কি 1কে ভাগ করা যায়? যায় না। তাহলে আমাদের এখানে ভাগ শূন্য জায়গায় 0 করে এখানে 1 নিয়ে নেব। এই 1কে ভাগ করা যায় না, তার মানে এই 1 এখানে চলে আসে। এবার দেখুন, এই বড় থেকে এইভাবে নামতে থাকবে, তার মানে এখানে কত আছে। আচ্ছা, আমি এখানে যদি দেখাই, সাপোজ যোগ করার জন্য, যে এটা কত, এই 64, এই 64, তারপরেরটা কত, 32, তারপরেরটা কত, এই 16, 64, 32, 16, তারপরেরটা এই 8। ওকে, তারপরেরটা কত, 4, তারপরেরটা কত, 0, তারপরেরটা কত, 1। ওকে, এবার আমরা এটাকে যোগ করব, যোগ করলেই পেয়ে যাব। এবার দেখো, 1, 4 আর 1 5, 8 5 13, 13 আর 6 19, 19 আর 2 কত, 21, 21 আর 4 25, 25 এর 5 হাতে থাকলো 2, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 6 12, 125। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বারবার প্র্যাকটিস করবে, এবং এর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আমরা এই সংখ্যাকে অক্টালে নিব, কিভাবে হেক্সাডেসিমাল নিব, হেক্সাডেসিমালকে কিভাবে বাইনারিতে নিব, ডেসিমালে নিব, এগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো।